যতক্ষণ পর্যন্ত এই কলিজার সম্পদটা ফিরে আসে না, ততদিন পর্যন্ত পৃথিবীর কোন মায়ের কলিজার ফাটা দাগটা আর কোনোদিন বন্ধ হয় না। আমার দিনী ভাইয়েরা রে, আজকের ময়দানে ভাগ্যবান ওই সকল সন্তানের হাতগুলো দেখতে চাই। আমাদের মা নাই, পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। আজকের ময়দানে ভাগ্যবান ওই মানুষগুলো হাত উঁচু করে বলুন তো, কার কার মা আছে? একটু হাতটা উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আমি গুনাহগার জীবনে কখনো আসবো কিনা জানি না, হাতটা উঁচু করে রাখুন আল্লাহর দরবারে। এই হাতটা হচ্ছে আলেমের হাত। এই হাতটা দিয়ে বুখারী পড়েছি, মুসলিম, তিরমিজি, নাসাই, দাউদ ইবনে মাজাহ, অনেকগুলো কিতাব পড়েছি। এই হাতটা আপনাদের পায়ের নিচে দিয়ে, আমার মানায় আমার ব্যথা আমি বুঝতেছি, আপনাদের পায়ের নিচে দিয়ে একটা অনুরোধ করব আজকে। আমাকে আজকে ওয়াদা দেন যে হুজুর, আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের মায়ের সাথে আমরা বেয়াদবি করব না। আজকের ময়দানে আমি আমার ভাইদের কাছে ওয়াদা চাই, আল্লাহর হস্তে ওয়াদা দেন, আমরা যতদিন বেঁচে থাকবো মাকে কষ্ট দেব না। একটু মেহেরবানি করে বলুন, ওয়াদা দেওয়া যাবে নাকি যাবে না? তাহলে বলুন আমার সাথে, ইনশা। আর একটু হৃদয় দিয়ে বলুন, ইনশা। বিরক্ত হচ্ছেন নাকি ভাইজান? আপনারা কি বিরক্ত হচ্ছেন? ভাগ্যবান আমার মতো হতভাগা কারা আছেন? হাত তুলে দেন তো, যার যার মা বেঁচে নাই, বেঁচে নাই যাদের। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আমার আজকের এই ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন। মায়ের চরিত্র হলো, সন্তান কাছে থাকলে মা ভালো থাকে। আমাদের যাদের মা নাই, আমি আপনাদেরকে একটা আমল দিয়ে গেলাম। আমলটা হলো, এই মুসলমানেরা যাদের মা নাই, আল্লাহর হস্তে আপনারা আমলটা নিয়ে যাবেন। আপনারা যদি প্রতিদিন নাও পারেন, পবিত্র শুক্রবারের দিন আল্লাহর হস্তে মায়ের কবরের সামনে গিয়ে একটুখানি দাঁড়াবেন। আল্লাহর হস্তে বাপের কবরের সামনে দাঁড়িয়ে দুটো হাত উঁচু করে আল্লাহকে বলবেন, আমার আল্লাহ রে, আমার আল্লাহ, আল্লাহু আকবার কর। ও দয়াবান আল্লাহ, তুমি আমার মাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও। আমি আপনাদেরকে কাগজ কলম নিয়ে আসেন, লিখিত দিচ্ছি, গ্যারান্টি দিয়ে বলছি, আপনি আপনার কবরের সামনে গিয়ে যদি বলেন, আল্লাহ এটা আমার মা, এটা আমার মা, আল্লাহ গো কষ্ট দিয়েছি, বেঁচে থাকতে যত্ন করি নাই, যাওয়ার আগে গুরুত্ব বুঝি নাই, আল্লাহ মা চলে গেছে, জানি না কবরে কি অবস্থায় আছে, আমি সন্তান তার কবরের সামনে দাঁড়িয়েছি, তুমি আমার মাকে মাফ করে দাও। আপনারা কাগজ কলম নিয়ে আসেন, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলবেন। আপনার চোখ দিয়ে যদি পানি আসে, আপনার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার মায়ের কবরটাকে রিয়াজুল জান্নাহ বানায়া দিবে। আমলটা করা যাবে? একটু মেহেরবানি করে বলুন, করা যাবে? আমার দিনী ভাইরা, আপনারা বন্ধু চিনলেন না? বিজ্ঞানীরা বলেন, এই সন্তানটা মায়ের পেটে 4.5 মাস বয়সে খাওয়া শুরু করেছে। বন্ধু চিনলে না? এই সন্তানটা মায়ের পেটে যখন বয়স 4.5 মাস, তখন এই সন্তানটা খাওয়া শুরু করেছে। অথচ মা জানতো না যে তার বাচ্চা কি খায়, বাবা জানতো না সেই বাচ্চা কি খায়। বিজ্ঞানীরা বলতেছে, তোরা তোমাদের বন্ধু চিনলা না? সন্তানের বয়স যখন 4.5 মাস, সন্তান খেতে চেয়েছিল আল্লাহর কাছে, আল্লাহ রব্বুল আলামিন মায়ের কলিজার নিচ দিয়ে একটা তার টেনে বের করে মায়ের মাসিকের রক্তগুলোকে আগে থেকে জমা করে রেখে ওইখান থেকে একটা তার টেনে এনে সন্তানের নাভি দ্বারা সেট করে দিয়ে বললেন, বান্দা রে বান্দা, মায়ের দেহে বড় হবা, মায়ের দেহে বড় হবা, মায়ের রক্ত খাবা। আমি আল্লাহ বললাম, তোমাকে আর চাওয়া লাগবে না, যখনই ক্ষুধা লাগবে আরশে মুআল্লা থেকে আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দেব। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এবার আপনারা একটু মেহেরবানি করে বলুন, সবচেয়ে বড় বন্ধু যিনি, তিনি কে? আরো জোরে, জোর হলো না। মুমিনের 10 পুরস্কার বলবো, বললাম কয়টা? একটা। 1 নম্বর পুরস্কার হচ্ছে মুমিনের বন্ধুকে। আমার দিনী ভাইয়েরা, 2 নম্বর পুরস্কার 16 পারার 11 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, 19 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মারিয়াম।
আয়াত নম্বরটা 96। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা ঈমানদার হবে, নিশ্চয় যারা ঈমানদার, ঈমানদারদেরকে দুনিয়ার সবাই সম্মান করবে, এটা ঈমানদারের পুরস্কার। এখন বক্সিগঞ্জের মানুষ আমাকে প্রশ্ন করতে পারেন, এসারি হুজুর, আমরা দেখতেছি গোটা পৃথিবীতে ঈমানদারদেরকে মেরে ফেলা হচ্ছে, ঈমানদারদেরকে যেখানে সেখানে মারা হয়, আর আপনি বললেন ঈমানদারদেরকে গোটা পৃথিবীর মানুষ সম্মান দিবে। আপনি একটু আমাদেরকে বুঝায়া বলেন। ইয়াহুদিরা ফিলিস্তিনে মারে, আমেরিকা এসে আফগানিস্তানে মারলো, বাংলার ঈমানদাররাও মার খায়, মায়ানমারের ঈমানদাররাও মার খায়। একটু জোরে বলেন, খায় না খায় না? আর একটু জোরে বলতে হবে, খায় না খায় না? কিন্তু আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে গোটা পৃথিবীর সব মানুষই সম্মান করবে। আপনারা বলবেন যে হুজুর মিলিয়ে দেন। আমি আপনাদেরকে একটা হাদিস বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সম্মানটা কোন জায়গায় লুকানো থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি একদিন আবু জেহেলের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। আবু জেহেল তার বাড়ির ভিতরে শ্বশুর জামাই গল্প করতেছিল। আবু লাহাব আর আবু জেহেল জামাই শ্বশুর দুইজনে গল্প করে। একদিন জামাই শ্বশুরকে ডাক দিয়ে বলে, ও আব্বা, আব্বা আপনি বলেন তো এই পৃথিবীর মধ্যে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? আবু লাহাব কথা বলে না। আবারও জিজ্ঞেস করা হলো, বাবা আপনি একটু বলেন না কাকে বেশি ভালোবাসেন? আবু লাহাব কথা বলে না। আবু জেহেল ডাক দিয়ে বলেন, বাবা একটু বলেন না আপনি কাকে বেশি ভালোবাসেন? আবু লাহাব কথাই বলে না। আল্লাহু আকবার বলেন। জামাই তো বলতেছে, আব্বা আমি বুঝছি, আপনি কেন কথা কন না? আবু জেহেল কয়, কি বুঝছো? কয়, আপনি আমার শাশুড়ি ভালোবাসেন, লজ্জায় বলতেছেন না। আবু লাহাব কান্দে। আবু জেহেল ডাক দিয়ে বলেন, আব্বা রে আব্বা, আমি কি বেয়াদবি করলাম নাকি আপনি কাঁদতেছেন যে? বলতেছেন না আমি তোমার শাশুড়িকে সবচেয়ে বেশি ভালোবাসি না। আবু জেহেল বলতেছে, বাবা তাহলে কাকে বেশি ভালোবাসেন? আবু লাহাব ডাক দিয়ে বলে, বাবা 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 আবু জেহেল রে, আমি যাকে ভালোবাসি ওর নাম যদি আমি এখানে বলি তুমি আমাকে এখনই ধিক্কার দিবা। আবু জেহেল বলছে, আব্বা জান আমি আপনাকে কথা দিলাম, আপনি মোটেও টেনশন করবেন না, আমি আপনাকে কোনো ধিক্কার দেব না, শুধু সত্যিটা বলেন। আবু লাহাব যে ইসলামের চরম শত্রু, আমার নবীজির পায়ের নিচে হাজারো বার কাটা ঢুকিয়েছে, নবীজিকে গোবর দিয়ে ঢেলাইতো। এই আবু লাহাব আবু জেহেলকে ডাক দিয়া বলতেছে, জামাই আমি যাকে বেশি ভালোবাসি সে তোমার শত্রু, আমার শত্রু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। একটু জোরে কন, আর একটু জোরে কন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? বিরক্ত হইলে বলেন দোয়া করে দে, তো 15 মিনিটের বেশি টাইম নেই আমার। কষ্ট পাচ্ছেন কি? আবু জেহেল ডাক দিয়া বলে, আব্বা আপনি কি বললেন? আপনি যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকেই বেশি ভালোবাসেন তাহলে সকাল বিকাল মারার চক্রান্ত করেন কি জন্য? আবু জেহেল বলতে আবু লাহাব জবাব দেয়, ওরে বেটা মোহাম্মদকে ভালোবাসি মোহাম্মদের চরিত্রের জন্য, মুহাম্মদকে ভালোবাসি মুহাম্মাদের ব্যবহারের জন্য, মুহাম্মদকে ভালোবাসি মুহাম্মাদের লেনদেনের জন্য, মুহাম্মদকে ভালোবাসি মুহাম্মাদের চরিত্রের জন্য, মুহাম্মদকে ভালোবাসি মুহাম্মাদের উন্নত চেহারার জন্য। আবু জেহেল জিজ্ঞেস করে, বাবা তাহলে মারেন কেন? কয় ক্ষমতার জন্য। মারি তার উন্নত চরিত্রের জন্য, আর ভালোবাসি তাকে উন্নত চরিত্রের জন্য, আর মারি তাকে ক্ষমতার জন্য। আমি যদি তাকে না মারি তাহলে ওরা যদি একবার ক্ষমতা পেয়ে যায়, খোদার কসম করে বলছি মুসলমানদের হাত থেকে আর ক্ষমতা নেওয়া যাবে না। একটু জোরে বলেন যাবে, আরো জোরে বলেন যাবে। আল্লাহ আল্লাহে বিল্লাহে তাল্লাহ, গোটা পৃথিবীতে ইমানদারদেরকে যে মারা হচ্ছে, ইমানদাররা চোর এই জন্য না,
ইমানদাররা ডাকাত এই জন্য না, ওরাও জানে এরাই নির্ভেজাল, ওরাই জানে এরাই নামাজি, ওরাই জানে এরাই উন্নত চরিত্রের অধিকারী। ওরা শুধুমাত্র কেবলমাত্র ইমানদারদেরকে গায়ে হাত তোলে ক্ষমতায় টিকে থাকার জন্য। শুধুমাত্র কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য ইমানদারদের গায়ে হাত তোলা হয়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? তাহলে আপনারা এবার একটু মেহেরবানি করে বলুন, পিটানি আর ভালোবাসা কি এক? একটু জোরে বলেন এক? বাপের মানে আমাদেরকে যে মারা হচ্ছে সকাল বিকাল, এটা কইয়েন না, ওটা কইয়েন না, হো কইয়েন না, হে কইয়েন না, সোজা করি কন, বাঁকা করি কইয়েন না, এটাও কিন্তু এক ধরনের মায়ের। এই যে মায়েরগুলো দেওয়া হচ্ছে সবগুলোর পিছনে কাজ করছে খ ম, আস্তে কন, খ ম, আরো জোরে, খ ম। এটা ছাড়া অন্য কোনো কিছু এর মধ্যে লুকানো নাই। আমার দিনী ভাইয়েরা, মুমিনের 3 নম্বর পুরস্কারটা ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিত সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ইউদিল্লুল্লাহুজ যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। এটা একটা টাটকা ওয়াজ, খুব মনটা খারাপ করে দেন। দেখবেন যে ওয়াজটা মনে হয় যেন বাংলাদেশে কেবল নাজিল হচ্ছে। আল্লাহ বলেন মুমিনদেরকে সুইচ একটি কথার উপরে প্রতিষ্ঠিত করেছি, সেটা হচ্ছে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললাম মুমিনদের বিজয় হবে। সাহাবায়ে কেরাম নবীজিকে বলেন, হুজুর মুমিনরে এত দুর্বল, ওরা বিজয় পাবে কিভাবে? আমার আল্লাহ নবীজিকে বললেন, হুজুর আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন ইউদিল্লুল্লাহুজ জালিমিন, মুমিনরা যেদিন বিজয় হবে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে সেদিন বিভ্রান্ত করবে, পাগল বানাই দিবে। একটু জোরে জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আমরা কম বুঝি, আর একটু ক্লিয়ার করে দিলে দেখবেন একবারে গড়গড় করে আপনিও বুঝে গেছেন। আমাদের জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দ্বীনি দাওয়াত দিচ্ছেন, নমরুদের কাছে গিয়া বলতেছে, নমরুদ তুমি বলো লা ইলাহা। নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম গত রাত্রে তোমার আল্লাহকে আমি হত্যা করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলে, বেটা এমন পিটান পিটাবো যে তুমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তুমি আল্লাহকে কি দিয়ে হত্যা করছো? কয় তীর মারছিলাম আল্লাহরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ডাক দিয়ে বলেন, নমরুদ রে, নমরুদ তোমার মতো মূর্খ বলে আল্লাহকে মারার কথা বলতে পারে? নমরুদ ঘরের ভিতর থেকে বিরাট বড় একটা তীর এনে বলতেছে, এই যে দেখ তীরের গায়ে রক্ত, এটা গতদিন তোমার আল্লাহকে আমি এই তীর দিয়ে মারছিলাম। হযরত ইব্রাহিম সিজদায় পড়ে আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ একটু মেহেরবানি করে বলুন বান্দা বিপদে পড়ে যাকে ডাকে তিনি কে? আরো জোরে, জোর হলো না। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম কি বলবা? বলছে আল্লাহ ও বলছে তোমাকে নাকি মেরেছি। আল্লাহ ডাক দিয়া বলেন, হ্যাঁ আমাকে শকুন দিয়ে তীর মেরেছিল। আমি একজন ফেরেশতা দিয়ে তীরটা ধরে জাহান্নামের একটা পাখি জবাই করে আমি ওইটার রক্তগুলো ওতে মাখিয়ে দিয়েছি। তুমি নমরুদকে বলো আল্লাহ মরে নাই, আল্লাহ ঘুমায়ও নাই, আল্লাহ আজও জিন্দা, কিয়ামতের আগেও জিন্দা, আল্লাহ কখনো কোনো দিন মারা যাবে। আরো জোরে কন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে কয়, আল্লাহ আচ্ছা তুমি ঘুমাও না কেন? পৃথিবীতে গরু ঘুমায়, মুরগি ঘুমায়, ছাগল ঘুমায়, মানুষ ঘুমায়, সবাই ঘুমায়, তা তুমি ঘুমাও না কেন? মুসারে আল্লাহ কয়, ও মুসা এই জবাব বলে দেব না প্র্যাকটিক্যাল দেব? কষ্ট পাচ্ছেন ভাইজান আপনারা? আপনারা একবার তাকবীর দিয়ে একটু আমাকে বুঝান যে আপনাদের কষ্ট হচ্ছে না। যদি আওয়াজ ভালো হয় ওয়াজটা একটু বাড়াবো, আর আওয়াজ যদি খারাপ হয় ওয়াজ বাড়ানো যাবে না। একটু গলাটা একটু মারেন তো, আর একটু মারেন। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা কি বলবেন? আপনাদের আওয়াজে বলে দিবে যে ওয়াজটা আর একটু বাড়াবো নাকি কমাই দেবো। নারায়ে তাকবীর। খুচরা পয়সা যদি স্টিলের উপরে পড়ে দেখবেন পড়ার পরে একটা ঝনঝন ঝনঝন শব্দ হয়।
আমি আমার ছোট্ট অভিজ্ঞতায় দেখেছি, কোরআনের মাহফিলে যখন আওয়াজ হয় তাকবীর ছাড়ার পর ওইরকম খুচরা পয়সার মতন ঝন্নাত করে একটা আওয়াজ হবে। এই আওয়াজটা যখন হয় তখন আমরা বুঝি যে মাঠটা চনচনা আছে। আমি আর একবার ভালো করে দিচ্ছি, আপনারা এই ঝনঝনা মার্কে একটা তাকবীর দিবেন, নারে তাকবীর। ঝনঝনা তো আমার দিনী ভাইরা, মুসা কয় আল্লাহ প্র্যাকটিক্যালে দেখাও, তুমি ঘুমাও না কেন? বলতে বলতে মুসা বলতেছে আল্লাহ পরে দেখাইও, আগে একটু পানি খাবো। কি খাবে? পানি কে খাবে? মুসা খাবে। মুসা আলাইহিস সালাম গেলাসে পানি নিছে, হাফ গেলাস খাইছে। ঘুমের ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে কইছে মুসারে ঘুম পাড়ায় দে। হাফ গেলাস পানি খাইছে আর হাফ গেলাস গেলাসের ভিতরে। মুসা কি? জোরে কর, আরো জোরে। ঘুম থেকে উঠে দেখে হাতে গেলাস আছে না পড়ে গেছে। এই গেলাস পড়ছে পাথরের উপরে, গেলাসটা মনে হয় জিন্দা আছে, ফেটে গেছে, পানি পড়ে গেছে। ঘুম যখন ভাঙছে আল্লাহ মুসাকে ডাক দিয়ে কয় মুসা গেলাস কই? কয় আল্লাহ ঘুমাইছিলাম তো ওই তাই পরে ভেঙে গেছে। আল্লাহ মুসারে ডাক দিয়ে কয় এই জন্য আমি ঘুমাই না, কারণ গেলাসটা তোমার নিজের গেলাস, তোমার ঘুম তোমাকে নিরাপত্তা দিতে পারে নাই, তোমার ঘুম তোমার গেলাসের নিরাপত্তা দিতে পারে নাই। আর আমি আল্লাহ 18,000 মাখলুকাতের পাহারাদার, আমি আল্লাহ 18,000 মাখলুকাতের মালিক। আমি যদি ঘুমাই গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তুই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনারা মেহেরবানি করে বলুন আমার আল্লাহ কি ঘুমায়? আল্লাহ কি মারা যাবে? আল্লাহ কি দুর্বল হবে? মুসা ইব্রাহিম কয় আল্লাহ তো মারা যায়নি। নমরুদ এবার ডাক দিয়ে কয় তোমার আল্লাহ যদি না মরে তা বল আগামী বৃহস্পতিবার তোর আল্লাহর সাথে যুদ্ধ করব। মানে পাগলা বানায় কিভাবে এটা বুঝাচ্ছে, আপনারা বিজয় হবে কিভাবে আপনাদের? আপনারা তো ভয় পাচ্ছেন যে না জানি আমাদের কি হবে, না জানি আমাদের কি হবে। আমি বলবো ওয়াতাওয়াসসাবিল হাক্কি ওয়াতাওয়াসসাবিস সাবরি। একটু মেহেরবানি করে বলুন বিজয় যিনি দিবেন তিনি কে? আল্লাহ আছে তো, দেখেন কিভাবে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ তো তোমার সাথে যুদ্ধ করতে চায়। আল্লাহ কয় আমি রাজি। 70 লক্ষ সৈন্য নমরুদ রেডি করছে, সবার হাতে অস্ত্র, গোটা গা লৌহ বর্ম। যুদ্ধের দিন সকাল 10টা বাজে, সৈন্য নাই, খালি ওরাই। নমরুদ ইব্রাহিমকে ডাক দিয়ে কয় ইব্রাহিম তোমার আল্লাহ সৈন্য কই? ইব্রাহিম কয় আল্লাহ যখন টাইম হবে তখন পাঠাবে। 11টা বাজে সৈন্য নাই, 12টা বাজে সৈন্য নাই। ইব্রাহিম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেছে, সেজদায় পড়ে আল্লাহরে কয় আল্লাহ সৈন্য নাই, ওরা তো হাসাহাসি করতেছে। আল্লাহ ডাক দিয়ে কয় টেনশন করিস না, একটু আগেই ক্যান্টনমেন্টের দরজা খুলে দিছি, যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ওগো আল্লাহ রে, তোমার যে একটা ক্যান্টনমেন্ট আছে আমি জানি না। আল্লাহ বলেন হ্যাঁ তুমি ক্যান্টনমেন্টের খবর জানো, এই ক্যান্টনমেন্টের নাম হলো কোহে কাপ। হযরত ইব্রাহিম বলেন আল্লাহ এটা যদি কোহে কাপ হয় তাহলে তো আমি জানতাম ওটার মধ্যে মশা থাকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইব্রাহিম রে, আমি আল্লাহ রব্বুল আলামিন প্রয়োজন মনে করলে মশাকেই সেনাবাহিনী বানাতে পারি। একটু মেহেরবানি করে বলুন মশাকে যিনি সেনাবাহিনী বানাতে পারে তিনি কে? ভ্যান 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 করে আসছে, কি ভ্যান 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 করে আসছে। নমরুদ ইব্রাহিমকে ডাক দিয়ে কয় ইব্রাহিম তোমার আল্লাহ সৈন্য কই? কয় যে উপরে আসতেছে। কাছাইছে দেখে সব মশা, কই তো মশা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে মশা না, ওগুলো সব সেনাবাহিনী। তাফসিরে কুরতুবির মধ্যে লিখছে এক একটা সৈন্যের গায়ে, নমরুদের সৈন্যের গায়ে বসছে 3 লক্ষ করে মশা। যাকে যে অবস্থায় ধরছে ওইখানে বসাই দিছে। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? মানে ধরাও শেষ, খাওয়াও। 2 জনকে ধরে নাই, একটা নমরুদ আর একটা উজির। উজির এই দৃশ্য দেখে নমরুদের কাছে গিয়ে বলতেছে নমরুদ আমরা যে অস্ত্র আনছি এই যন্ত্র এখানে কোনো কাম করবে না। আমার দিনী ভাইয়েরা
এই যন্ত্র এখানে কোনো কাজ করবে না, কারণ আমরা আনছি মানুষ মারা যন্ত্র, আর ওরা আনছে মশা বাড়ানোর জন্য। মশা মারার জন্য তো কয়েলের দরকার ছিল, আমরা তো কয়েল আনি নাই। এমত অবস্থায় আমরা জিততে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কানে কানে পাশে গিয়ে নমরুদকে ডাক দিয়ে বলেন, আল্লাহ যেদিন তোদেরকে পাগল করে, তোদের অস্ত্র থাকে কিন্তু অস্ত্র চালানোর জায়গা থাকে না। ইউদিল্লুল্লাহু যালিমিনা, আমার আল্লাহ বলেন অস্ত্র থাকবে কিন্তু চালানোর জায়গা পাবা না। একটু মেহেরবানি করে বলুন, ওই আল্লাহ আজও আছে না? না। আর একটু জোরে বলতে হবে, ওই আল্লাহ আজও আছে না? না। আমার দিনী ভাইয়েরা হৃদয় দিয়ে কথাগুলো খেয়াল করবেন। মুমিনের 4 নম্বর পুরস্কারটা আমার আল্লাহ বলেন, ফান্তাকামনা মিনাল্লাযীনা জারামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, ওরে মুমিনরা, তোমাদের 4 নম্বর পুরস্কারটা হলো, তোমাদের উপরে যত জুলুম করা হয়েছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, যত অত্যাচার করা হয়েছে এগুলোর প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করে দেব আমি আল্লাহ। জোরে বলেন, কে করবে? আরো জোরে। জোর হলো না। অনেকে বলবে, হুজুর এটা কিভাবে সম্ভব? যদি আপনারা অনুমতি দেন, একেবারে বুখারী শরীফের একটা টাটকা হাদিস বলবো। ভাইজান আপনারা অনুমতি দিলেন তো বলবো, সময় লাগবে না। বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া, বাবু কিসসাতে মুসা, এই চ্যাপ্টারটা আপনারা আজকে রাতে খুঁজে দেখবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়ে বেড়ায়। মুসা আলাইহিস সালামের দিনের দাওয়াত ঠেকানোর জন্য বারবার নমরুদ অনেক চেষ্টা করে। একদিন মুসা গিয়ে সংসদে ঢুকছে, ঢুকে ফেরাউনকে ডাক দিয়ে বলে, ফেরাউন তুমি বলো লা ইলাহা। ফেরাউন উজিরকে ডাক দিয়ে কয়, মৌলবি এতদিন মসজিদে ছিল, কিছু কই নেই, দেখছো মৌলবীর কি সাহস, ওরা সংসদে আসছে। মৌলবীকে সংসদে কেউ দেখতে পায় না, দেখলেই যেন ওদের গায়ে আগুন ধরে। ভাই একটু জোরে সাহস নিয়ে বলেন না, আর একটু সাহস নিয়ে বলেন না। দেখলেই ওদের গায়ে আগুন ধরে যায়। ফেরাউন বলতেছে, উজির ব্যবস্থা করো। উজিরের নাম ছিল হামান। হামান দাঁড়িয়ে বলতেছে, আমি মৌলবি ঠেকার বুদ্ধি জানি। কয় কি বুদ্ধি জানো? কয় আমি গবেষণা করে দেখেছি, ইল্লা মিন আইবিন, মুসার গোটা শরীরে কুষ্ঠ রোগ আছে, বড় বড় রোগ আছে। মুসা আলাইহিস সালাম কয় নাউজুবিল্লাহ। পাশ থেকে ফেরাউন কয়, ও তো আমার বাড়িতে বড় হয়েছে, ওর শরীরে কোনো ঘু নাই। হামান বলতেছে, ইম্মা, মুসাকে যে আপনি ধবধবা সাদা দেখতেছেন, এটা গায়ের রং না, এটা ধবল কুষ্ঠ। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরাউন ডাক দিয়া কয়, ও আমার বাড়িতে বড় হয়েছে, ওর চেহারার আকর্ষণ এত বেশি, ওর বয়স যখন 3 মাস, ওকে আমি আদর করতে গিয়েছিলাম, ওর আকর্ষণে পাগল হয়। আমার আজও মনে আছে, ওকে চুমা দিতে গিয়ে যে থাপ্পড়টা খাইছি, আজও দাগ আছে। আল্লাহু আকবার। একটু জোরে কর না রে ভাই। তুমি বলিও না যে ওটা কুদরত, ধবল কুষ্ঠও না। হামান কয়, তাহলে আমি আসল রোগটা মুসার পাইছি। কয় কি? কয় ওয়া ইম্মা আফাতিন। মুসা অল্প বয়সে যে লাঠি নিয়ে বেড়ায়, কারণটা হইল ওর এক শিরা আছে। কি আছে ভাইজান? আরেকটু জোরে কর না, আরেকটু জোরে কর না। একেবারে টাটকা ওয়াজ, দেখবেন কিভাবে খাপে খাপ ময়নার বাপের মতো মেলে। তৎকালীন সময় এই একশিরা রোগটা ছিল ঘৃণিত রোগ। কেউ তার হাতে খাইতো না, তার সাথে দেখা করতো না, তার প্লেটেও কেউ খাইতো না। মুসা আলাইহিস সালাম মাথা নিচু করে সংসদ থেকে বের হয়, আর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, জাতীয় সংসদ থেকে অপবাদ দিল আমার, একটা ছোট একটা বড়। আল্লাহ এখন তো আমাকে কেউ দেখবে না, আমার হাতে খাবে না, আমি কারো হাতের পানিও পাবো না। আল্লাহ আমি এখন কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে ওয়াসবির হাত্তা মা আসাবাকাল্লাহ। ও মুসা, তুমি একটুখানি ধৈর্য ধারণ করো, আল্লাহর উপরে ধৈর্য রাখো, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। 3 মাস মুসা বাড়ির থেকে বের হয় না। 3 মাস পর একদিন দুপুরবেলা গোসল করার জন্য যাচ্ছে পুকুর পার। গোসলের পারে গেছে,
প্রয়োজনীয় কাপড় খুলছে, গোসলে যখন নামবে আল্লাহ মুসার সাথে সব সময় কথা বলতেন। আল্লাহ মুসারে ডাক দিয়া কয়, মুসা রে মুসা, গোসলে নামবা নাকি? একটু মেহরবানি করে বলুন, আল্লাহ কি জানে না? তারপর আল্লাহ বলেন, মুসা কি তুমি গোসলে যাবা? কয় হ্যাঁ আল্লাহ। কয় প্রতিদিন যেভাবে গোসল করো আজকের গোসলটা অন্যভাবে। মুসা কয় আল্লাহ বুঝায় বলো। কয় প্রতিদিন গোসলের সময় তোমার শরীরে লুঙ্গি থাকে, আজকে গোসলের সময় আমি আল্লাহর হুকুম হলো লুঙ্গি খুলে ওই পাথরের উপরে রেখে গোসল করা লাগবে, খালি লুঙ্গি দিয়ে, লুঙ্গি রাখাই যাবে না। আল্লাহ মুসাকে ডাক দিয়ে, মুসা আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ রে আল্লাহ, আমি নবী মানুষ, উলঙ্গ হয়ে কেমনে পুকুরে নামব? আল্লাহ মুসারে কয়, তোরে নবী বানাইছে কেডা? মুসাকে নবী কে বানাইছে? একটু জোরে কোন, কে কে কে? মুসা আলাইহিস সালামের আর কিছু করার আছে? লুঙ্গি খুলে, লুঙ্গি পাঞ্জাবি একটা পাথরের উপরে লাঠি সহ রাখছে। হাদিসটা আছে না হুজুর? বুখারী শরীফ। সুম্মা গাতা সালা, তিনি এবার গোসল করছে। ফালাম্মা ফারাগা আকবালা ইলা ফিয়াবিহি, গোসল করার পর তিনি কাপড় নেওয়ার জন্য আসছে। লিয়া খুজাহা ইলা সাওবিহি, কাপড় নেওয়ার জন্য হাত বাড়াইছে। ওয়া ইন্নাল হাজারা আদাবি সাওবিহি, এবার যে পাথরের উপরে কাপড়, ওই পাথর প্রাইভেট কারের মতো দিছে দৌড়। সুবহানাল্লাহ, আসতে কন, আর একটু আসতে কন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, গরু দিয়ে হাল বোয়াইছেন, সকালবেলা বেলা উঠার আগে গরুর গলা জঙ্গাল দিয়ে হাল শুরু করছেন, এখনো অন্ধকার আছে, খালি প্রথম লাঙ্গলটা ধরছেন, ওই সময় একটা পেন্টি দিয়ে বাড়ি দিয়েছেন। আর যদি একবার গরু ঘুরি কয় আব্বা, যত বড় হালুয়া হন, মুততে মুততে গরু থুয়ে পালাবে। কথা বলেন না কেন? একবার যদি গরু আব্বা কয় মানুষের ডাকে, কয় বাবা এটা জিনে ধরছে, পাথর দিছে দৌড়। মুসা কি করবে? ঘাবড়ায় গেছে, কিন্তু পরনে তো কিছু নাই, বাম হাত দিয়ে লজ্জাস্থান ঢাকছে, ডান হাত উঁচু করে রিক্সাওয়ালাকে যেমন ডাকে ওই রকম মুসা ডাকতেছে, ইয়া সাওবি হাজার। বুখারীর ইবারত কিন্তু, ইয়া সাওবি হাজার, এ আমার কাপড়ালা পাথর, প্লিজ দাঁড়াও। আল্লাহ পাথরকে ডাক দিয়ে কয়, খবরদার মুসার কথা শুনবি না। আরো জোরে কন, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। পাথর হুকুম মানবে কার? মুসাও দৌড়ায়, পাথরও দৌড়ায়, এত চেষ্টা করে ধরে ধরে ধরতে পারে না। দৌড় দৌড় দৌড়, পাথর যাইতে যাইতে, পাথরও যায় মুসাও যায়। 3 মাইল দৌড়ার পর মুসা একটা বাড়ি পেয়েছে, বাড়িওয়ালাকে ডাক দিয়ে বলে, বাড়িওয়ালা ভাই, আমার পরনে কিছু নেই, জলদি একটা লুঙ্গি চাই। বাড়িওয়ালা লুঙ্গি এনেছে। মুসা যখন লুঙ্গি নেবে, আল্লাহ মুসারে ডাক দিয়ে কয়, মুসা, পৃথিবীর কোনো লুঙ্গি পরার হুকুম নাই, লুঙ্গি পরতে হবে ওই পাথরের উপরেরটাই। একটু জোরে জোরে বলা লাগবে আল্লাহু আকবার। মুসার আর কোনো কায়দা নাই। হাত্তা মালা মিন বানি ইসরাইল, পাথর গিয়ে উঠছে ওই ফেরাউনের সংসদ ভবনের স্পিকারের কাছে। পরনে কিছু নাই, বাম হাত দিয়ে লজ্জাস্থান ঢাকা। মুসা আলাইহিস সালামও পিছনে পিছনে গিয়ে ঢুকছে। মুসা আলাইহিস সালাম পাথরের উপর থেকে লুঙ্গি টানে, লুঙ্গি আসে না। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসারে, কিয়ামত পর্যন্ত যদি এক হাত দিয়ে লুঙ্গি টানো, আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত লুঙ্গি ছাড়ব না। আল্লাহ মুসা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ রে আমার আল্লাহ, বুঝলাম না 2 হাত দিব কেন, খুলবো কেন? কয়, এই জাতীয় সংসদ থেকে তোমাকে বলা হয়েছে তোমার একটা বড় একটা ছোট। আমি আল্লাহ পাক ওই জায়গা থেকে প্রমাণ করব তোমার এইরকম কোনো রোগ নাই। আমি আপনাদেরকে বলতেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন এইরকম, তোমরা যতই অপবাদ জায়গা থেকে দাও না কেন, এমন একটা দিন আসবে ওই জায়গা থেকে আল্লাহ প্রতিশোধের ব্যবস্থা করে দিবে। ওই আল্লাহ নাই? একটু জোরে বলেন, ওই আল্লাহ নাই? সমস্যা আছে। আমি 3 মিনিট ওভারটেক করছি। না না, 12:15।
আপনাদের কি কষ্ট হয়? চলবে? বাস, এই মাহফিল চলবে। আলোচনা হলো 10টা, হয়েছে কয়টা? 4টা। আর বাকি কয়টা? 6টা। এই 6টা জমা থাকুক। পুরা আলোচনাটাই এরকম। মানে আমি 10টা পুরস্কার, 1 নম্বর বলছি। 1 নম্বরটা হলো আমাদের বন্ধু কে হবে? একটু জোরে বলেন, কে হবে? মুমিনদেরকে গোটা পৃথিবীর মানুষ ভালোবাসবে, সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো 2 নম্বর। 3 নম্বরটা হচ্ছে আল্লাহ মুমিনদেরকে যখন বিজয় দিবে, বিশ্ববাসীর অস্ত্র থাকবে কিন্তু অস্ত্র চালানোর জায়গা থাকবে। 4 নম্বরটা হচ্ছে মুমিনদের উপরে যত জুলুম হবে সব জুলুমের প্রতিশোধ আপনাকে নেওয়া লাগবে না, নেওয়ার ব্যবস্থা করবে কে? এরকম পরিবেশ আসুক, আপনারা চান না? বিড়ি খাইতে খাইতে, বিড়ি খাইতে খাইতে চাইলে হবে? গাঞ্জা টানতে টানতে চাইলে হবে? চাইতে হবে কোরআন দিয়ে। এই জন্য আমি আপনাদেরকে আজকে 2টা দায়িত্ব দেব। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না। 1 নম্বর দায়িত্ব, ধর্মগ্রন্থ কোরআন নিজে পড়বেন। যদি নিজের বিরুদ্ধ হয় থাকেন তাহলে পড়ার চেষ্টা করবেন, কিন্তু বাচ্চা কাচ্চাকে কোরআন থেকে 1 ইঞ্চি দূরে সারতে দিবেন না। কোরআন বাধ্যতামূলক শেখাবেন। লাভ? একটু মেহরবানি করে বলুন, লাভ নাই? আমার মা যেদিন ইন্তেকাল করেন, অনেক বেশি দুর্বল, তো আমি ব্যক্তিগত পারিবারিক কথা মাহফিলে বলি না। এই জায়গাটা আমি অনেক বেশি দুর্বল, এই জন্য ঘুরে ফিরে নিজের অজান্তেই যাচ্ছি চলে। আমরা 4 ভাই, 4 ভাইয়ে আলেম। জানাজা কে পড়াবে? 4টাই তো যোগ্য। আমি আমার 2 নম্বর ভাইটাকে জানাজার দায়িত্ব দিলাম। আমি আমার জীবনে বহু জানাজা দেখেছি। ইমাম জানাজা করাচ্ছে, ওইটা একটা জানাজা। আর সন্তান বাপের জানাজা করতেছে, ওইটা আর একটা জানাজা। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, সন্তান যখন বাপের মায়ের জানাজার সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার শব্দটা বলে, এই শব্দটা খোদার কসম জবান দিয়ে বের হয় না, এটা কলিজা থেকে বের হয়। এই জন্য আমি আপনাদের পা ধরে বলবো, সন্তানদেরকে কোরআন শেখাবেন। নম্বর 2, যতদিন বেঁচে থাকবেন, যতদিন বেঁচে থাকবেন ভালো আমল করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, জাকাত দিবেন। 2 নম্বরই করবেন না, ফাজলামি করবেন না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে।